আচ্ছা, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের জেইউ ফাইনাল রিভিশন ব্যাচ। এখানে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যেহেতু এবার 9টা ইউনিট, আর তার মধ্যে বি ইউনিট হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদ, তারপরে সি ইউনিট হচ্ছে কলা অনুষদ, এবং ই ইউনিট হচ্ছে বিজনেস বা তোমার ব্যবসা অনুষদ যেটা, আর এফ ইউনিট হবে তোমাদের আইন ও বিচার বিভাগ, এইটার ইউনিটটা। সো আমরা এখানে কম্বাইন্ডলি বিসিই এবং এফ, পাশাপাশি ওইদিকে আইবিএ, এই প্রত্যেকটা ইউনিটের প্রিপারেশন কমপ্লিট করব। আর আমাদের এখানে সাবজেক্ট ওয়াইজ যদি হিসেব করি, যারা অল ওভার প্রিপারেশন নিবা, মানে অল ইন ওয়ান, সেই ক্ষেত্রে তোমার বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে জিকে, ম্যাথ এবং আইকিউ, এই প্রত্যেকটা সাবজেক্ট লাগতেছে। আর এমনিতে সি ইউনিটে তোমার ম্যাথ আসে না। তারপরে তোমার এফ ইউনিট যেটা ল হয়ে গেছে, সেটা তোমার ম্যাথ আসে না। বাদ বাকি সব জায়গাতেই তোমার এই 5টা সাবজেক্টের উপরে প্রিপারেশন কমপ্লিট করা লাগবে। তো এখন আসো, যে বাংলা রিভিশন প্ল্যানটা আমরা কিভাবে সাজাইছি। এখানে খেয়াল করো যে বাংলাতে টোটাল 11টা লেকচার হবে। যে লেকচারের মধ্যে তোমার গ্রামার কন্টেন্ট গুলোর উপর বেশি এমফাসিস দেওয়া হবে, পাশাপাশি ফার্স্ট পেপারের যেগুলো ফিক্সড টপিক, যেখান যেখান থেকে কোশ্চেন আসে, ওই জিনিসগুলো তোমাদেরকে পড়ে দেওয়া হবে। তো কেন আমরা গ্রামার কন্টেন্টের উপর বেশি ফোকাস করব? তো তোমরা যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখো, যে গ্রামার থেকে বেশি কোশ্চেন আসে। আর ফার্স্ট পেপার থেকেও কিছু কোশ্চেন আসে, বাট সেটা রেশিও অনেক কম। এবং সেখানেও কিছু ফিক্সড জায়গা আছে, যে কোন কোন জায়গাটা থেকে ফার্স্ট পেপারের গদ্য পদ্য বা সহপাঠের কোন কোন জায়গা থেকে কোশ্চেন গুলো আসে। তো আমরা ওইভাবে তোমাদেরকে স্ট্যান্ডার্ড মেনটেন করে বাংলার প্রত্যেকটা গ্রামার কন্টেন্ট এবং ফার্স্ট পেপারের সিলেবাসটা কমপ্লিট করব। আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট জায়গা যেটা, সেটা হচ্ছে তোমার এই যে লিটারেচার। লিটারেচার হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনেক বেশি ইম্পর্টেন্ট, কেননা তুমি যদি বাংলার প্রিপারেশন নাও বা ইংলিশের প্রিপারেশন নাও, তাহলে দেখা যাবে যে তোমার এখানে লিটারেচার থেকে প্রচুর কোশ্চেন আসে, এবং খুবই অ্যাডভান্স লেভেলে। ধরো তুমি চিন্তা করে যদি দেখো, যে অন্যান্য ইউনিভার্সিটিতে লিটারেচার থেকে খুবই বেসিক লেভেলে কোশ্চেন আসে, যে দুই একটা কোশ্চেন, যে তোমার চর্যাপদ সম্পর্কে, বা হচ্ছে তোমার মধ্যযুগের ভিতর থেকে কিছু কোশ্চেন, বা আধুনিক যুগ থেকে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো আসে। কিন্তু জাহাঙ্গীরনগরে চর্যাপদ বলো, অন্ধকার যুগ বলো, তারপরে মধ্যযুগের ভিতরে ইন ডিটেলসে আরাকান রাজসভা বলো, বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন গুলো আসে। তো সেই জায়গা থেকে এটাতে অ্যাডভান্স প্রিপারেশন রাখা লাগে। তো এই জন্যই হচ্ছে আমাদের রিভিশন 1 2 3, এখানে দেখো প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই প্রত্যেকটা জিনিস আমরা কভার করব খুবই অ্যাডভান্স লেভেলে। এবং যেই বইগুলো আছে রেফারেন্স বই, সেই প্রত্যেকটা বই তোমাদেরকে এখানে দেওয়া হবে। এবং এমন না যে ফুল বই তোমাদেরকে দিয়ে দিব, যতটুকু লাগবে ততটুকু তোমাদেরকে দাগে দাগে দেওয়া হবে, এবং আমাদের ক্লাসের স্লাইডেও তোমাদেরকে প্রত্যেকটা জিনিস পড়ানো হবে। আর পাশাপাশি সহপাঠ অংশটা এর মধ্যে ইনক্লুডেড থাকবে। এবং ভোকাবুলারি যেটা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, তারপরে এই যে জিনিসগুলা, এগুলা তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। বাগধারা থেকে তো 2 1 মার্ক থাকেই, তারপর এক কথায় প্রকাশ, তারপরে হচ্ছে পারিভাষিক শব্দ, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এবং সমার্থক শব্দ, বিপরীত শব্দ থেকে জাহাঙ্গীরনগরের কোশ্চেন খুব কম থাকে। বাট তারপর ধরো কিছু ফিক্সড টপিক আছে, যেমন তোমার ব্যতিক্রমী কিছু বিপরীত শব্দ, হ্যাঁ, ওই জায়গাগুলো থেকে আসে স্বাভাবিকভাবে, যেগুলা তোমার যেমন ভালো মন্দ এরকম আসবে না। ধরো আসবে প্রাচীন, অর্বাচীন, এই টাইপের ব্যতিক্রম যেগুলো, সেগুলো আসবে। আচ্ছা। আর সেই জায়গা থেকে যদি তোমাদের প্রিপারেশন কমপ্লিট করতে হয়, তার মানে গ্রামার কন্টেন্ট, ফার্স্ট পেপার এবং লিটারেচার অ্যাডভান্স লেভেল, পাশাপাশি তোমার ভোকাবুলারি বা বিরোচন অংশ, সবগুলোই কভার করা লাগতেছে। তো আমাদের রিভিশন প্ল্যানের ভিতরে আমরা সবগুলোকে ইনক্লুড করার ট্রাই করব। এবং তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে অনেক লং হয়ে দেখা গেছে যে তোমার যেহেতু অল্প সময়, 2 মাসের ভিতরে আমাদেরকে যেওর ফুল প্রিপারেশন কমপ্লিট করা লাগে, তাই আমরা দেখা যাবে রিভিশন 1 2 একসাথে নিলাম, বা 3 4 একসাথে নিলাম, বা হচ্ছে ধরো 5 6 একসাথে নিলাম, এইভাবে করে। বা লিটারেচারের ক্ষেত্রে যদি বলি, সেই ক্ষেত্রে লং ক্লাসের মাধ্যমে আমরা প্রত্যেকটা কন্টেন্ট কভার করার ট্রাই করব। মানে প্রিপারেশন যেহেতু আমাদের অল্প সময়ের ভিতরে কমপ্লিট করা লাগবে, তাই আমরা সেভাবেই আগাবো। বাট আমরা ইচ এন্ড এভরিথিং এখানে এই যে প্ল্যানের ভিতরে যা যা কন্টেন্ট ইনক্লুড করছি, সবকিছুই কমপ্লিট করাই দিব। এটাই হচ্ছে কমিটমেন্ট। এবার আসো তোমার ইংলিশের ক্ষেত্রে। তো ইংলিশের ক্ষেত্রে কি কি আছে আগে আমরা শুরুতে চিন্তা করি। ইংলিশের ক্ষেত্রে গ্রামার আছে। আচ্ছা, কাইন্ডলি একটু মিউট করে নাও। ওকে। সেটা হচ্ছে কি, যে এখানে গ্রামার কন্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট পেপার যদি বলো, ইংলিশ ফার্স্ট পেপার, সেখান থেকে কোশ্চেন খুব কমই আসে, বা না আসে বললেই চলে, ঠিক আছে। বাট লিটারেচার আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখো, আমাদের এই রিভিশন প্ল্যানের ভিতরে আমরা প্রথমেই যেগুলো রাখছি, সেটা হচ্ছে গ্রামার কন্টেন্ট গুলা। একদম 9 পর্যন্ত সবগুলো হচ্ছে গ্রামার কন্টেন্ট। তাও প্রত্যেকটা টপিকই অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি কোনোটাকে বাদ দিতে পারবে না। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন, রাইট ফর্ম ভার্বস এর রুলস, জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, তারপরে ইনভার্সন, ড্যাংলিং মডিফায়ার, কন্ডিশনাল, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, সেন্টেন্স কারেকশন, পিন পয়েন্ট এরর, স্পেলিং, নাম্বার জেনারেলজি, তারপর ন্যারেশন, ভয়েস চেঞ্জ এবং ট্রান্সফরমেশন, সবকিছুই ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দিতে পারবো না। এবং এখানে প্রিপারেশনটা নিতে হবে খুবই এক্সেপশনাল লেভেল পর্যন্ত।
তুমি বেসিকটা কভার করবে, এক্সেপশনালটা বাদ দিবা, তাহলে হবে না। কারণ এখানে কোশ্চেন এমনটাই আসবে যেটা হচ্ছে তোমরা বাদ দিতে পারো, বা যেটা তোমরা স্কিপ করতে পারো, যেটা তোমাদের বইতে সাধারণ বইগুলোতে নাই সেইগুলা। যেমন ধরো যদি আমি একটু কন্ডিশনালের কথা বলি, সেখানে ওই যে একটা প্যাচ মার্কা যে কনসেপ্টটা ছিল, যে তোমার পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্স ডিটেক্ট করবা কিভাবে, হেডের পরে বি3 আছে কিনা এটার উপর বেস করে, ওই জায়গাটা থেকেই যেহেতু কোশ্চেন দেয়। আদার্স ইউনিভার্সিটিতে ধরো তোমাদেরকে এখানে জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এখান থেকে ডিরেক্টলি বোঝা যায় কোন কন্ডিশনাল। কিন্তু জেইউর প্যাটার্ন হচ্ছে যেটা এক্সেপশনাল সেটা থেকে কোশ্চেন করবে। ঠিক আছে। তারপর ধরো ইনভার্সন থেকে এখানে কোশ্চেন দিবে, তার মানে এক্সেপশনাল জায়গাগুলো, ড্যাংলিং মডিফায়ার থেকে এখানে কোশ্চেন দিবে, গ্রুপ বার্স থেকে এখান থেকে কোশ্চেন দিবে, কারণ সেট ওয়াইজ কোশ্চেন করবে তোমাদেরকে, শিফট যেহেতু আলাদা আলাদা হয়, তোমাদের এক শিফটে একটা সেট, আরেক শিফটে আরেকটা সেট, তো দ্যাটস এ গ্রুপ বার্স তাদের জন্য খুবই মানে ইম্পর্টেন্ট একটা টপিক। যে ধরো ডাই দিয়ে একটাতে দিল ডাই ফর, আরেকটা দিল ডাই অফ, আরেকটা দিল ডাই বাই, তো তুমি এখানে কোশ্চেন করার সুযোগ নাই। যে অ্যাকচুয়ালি গ্রুপ বার্বস এর মাধ্যমে যদি তারা কোশ্চেনটা দেয় প্রত্যেকটা সেটে, তুমি তাদেরকে বলতে পারবো না যে আপনি কোশ্চেন এক জায়গাতে হার্ড করছেন, এক জায়গাতে ইজি করছেন। তারা এইভাবেই কোশ্চেন গুলা সেট করে, যে যে ডাইয়ের সবগুলা পারে সে যেই শিফটে পরীক্ষা দিক সেটা পারবে। তো ওইভাবেই তাদের কোশ্চেন গুলো এভাবে সেট করা থাকে। তার মানে তোমাদেরকে এখানে কোশ্চেন রিড করতে হবে যে যেহেতু কিভাবে কোশ্চেন গুলো আসে। এবং যেহেতু সি ইউনিট যেটা বা বি ইউনিট যেটা, সেখানে বি ইউনিটে 2 মার্ক থাকে অ্যাকচুয়ালি লিটারেচার বেসড, এবং সি ইউনিটে ম্যাক্সিমাম প্রায় 7 থেকে 8 মার্কই থাকে হচ্ছে লিটারেচার বেসড। এবং লিটারেচারের মধ্যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন জায়গা থেকে প্রিপারেশন নেওয়া লাগবে, যেমন লিটারি টার্মস, মুডস এবং টোনস এগুলা। তারপরে দেখো এই যে পিরিয়ড ওয়াইজ বিভিন্ন রাইটার এবং তাদের ইম্পর্টেন্ট যে সাহিত্যকর্মগুলো আছে এগুলা। তারপর সেটা হচ্ছে ছন্দ আকারে তোমাদেরকে এখানে পড়ানো হবে, যাতে করে তোমরা এটা মনে রাখতে পারো। এবং নিক নেমস, তারপর বিভিন্ন কোর্স এবং মিসেলেনিয়াস যে বিষয়টা, এটাও তোমাদের এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখো, গ্রামার কন্টেন্ট, তারপর লিটারেচার, এবং শেষে হচ্ছে গিয়ে ভোক্যাব পার্ট, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়মস এন্ড ফ্রেজ। এই সবগুলো জিনিসে কিন্তু যেওর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি বলো যে এবার ফার্স্ট পেপার কি একদমই আসবে না, ফার্স্ট পেপার থেকে কোশ্চেন খুব রেয়ারলি আসে যেউতে। বাট যদি চিন্তা করো যে এখান থেকে কোশ্চেন আসবে কি আসবে না, যেহেতু তোমার ফার্স্ট পেপার তোমাদের টেক্সট বুকের অন্তর্ভুক্ত, সেহেতু তোমাদেরকে এখানে বেসিক একটা প্রিপারেশন রাখতেই হবে। তো ওই জায়গা থেকে নিয়ে আমরা হচ্ছে তোমাদেরকে বেসিক জিনিসগুলোকে কভার করে দিব, যেমন শর্ট সিলেবাসের মধ্যে যা যা ছিল আর কি, ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো, ইম্পর্টেন্ট লেসন গুলো, ওইটা আমরা কভার করে দিব। বাট ওইটাকে তোমাদের বেশি এমফেসিস দেওয়ার প্রয়োজন নাই, কেননা যেহেতু গ্রামার এবং লিটারেচারই হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদেরকে এখানে ডিপ লেভেলে কোশ্চেন দিবে গ্রামার থেকে, ডিপ লেভেলে কোশ্চেন দিবে লিটারেচার থেকে, আর ভোক্যাব তো অনেক বেশি ইম্পর্টেন্টই। সো এই হচ্ছে গিয়ে ইংলিশ রিভিশন প্ল্যানটা। এখন চলে আসো যে জিকের ক্ষেত্রে। তো তোমরা সবাই জানো যে যেহেতু সাবজেক্টিভ জিকে আসে, যেহেতু নর্মাল জিকে এবং সাবজেক্টিভ জিকে দুইটাকে কম্বাইন করে কোশ্চেন করে। তো আমাদের দেখো প্রথম যে 10টা লেকচার হবে, রিভিশন 1 2 3 করে 10 পর্যন্ত, সবগুলাই হচ্ছে তোমার সাবজেক্টিভ জিকের জন্য। যেমন শুরুটা হবে অর্থনীতি, তারপরে ভূগোল, তারপরে ইতিহাস, সাংবাদিকতা, নৃবিজ্ঞান, আইন, তারপর আন্তর্জাতিক সম্পর্ক, প্রত্নতত্ত্ব, সরকার ও রাজনীতি, লোক প্রশাসন। এই প্রত্যেকটা সাবজেক্ট এখানে আমরা কমপ্লিট করব। তোমরা অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারো যে ভাই এখানে তো কিছু সাবজেক্ট আছে যেটা বি ইউনিটের, যেমন অর্থনীতি, ভূগোল, তারপর নৃবিজ্ঞান, তারপর হচ্ছে এদিকে এই যে সরকার ও রাজনীতি, এগুলো তো বি ইউনিটের সাবজেক্ট, এটা তো সি ইউনিটের সাবজেক্টিভ জিকে ভিতরে পড়ে না। সি ইউনিটের গুলোর ভিতরে কি কি পড়ে? হিস্ট্রি, জার্নালিজম, তারপর তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, আর্কিওলজি, এগুলা। তো এখানে একটা বিষয় আছে, তোমাদেরকে বি ইউনিটে যখন সার্কুলারটা দিবে সেখানে বলবে যে সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক বিষয়াবলী, সেখানে সাবজেক্টিভ বা বিষয়ভিত্তিক যে কথাটা উল্লেখ থাকে না, বাট স্টিল এই যে ইকোনমিক্স, ভূগোল, তারপরে তোমার নৃবিজ্ঞান বা হচ্ছে সরকার ও রাজনীতি, এই সাবজেক্ট রিলেটেড যে বেসিক জিনিসগুলো এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়। আমাদের সময় দিচ্ছিল, গত কয়েক বছর স্টুডেন্ট পড়াচ্ছি, আমার অনেক স্টুডেন্ট তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তেছে, তোমার সবগুলো ইউনিটেই। তো সেই জায়গা থেকে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি তারা কিন্তু এখান থেকে কোশ্চেন দেয়। তার মানে আমরা সাবজেক্টিভ জিকে প্রিপারেশন নিতে গেলে বি ইউনিটের যে সাবজেক্টগুলো আছে এবং সি ইউনিটের যে সাবজেক্টগুলো আছে সবগুলো সাবজেক্টে কিন্তু প্রিপারেশন নেওয়া লাগবে। এবং এর পাশাপাশি যেটা নর্মাল জিকে, যেমন বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এটাও আমরা এখানে কভার করে দিব। আর পাশাপাশি একটা বই হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে মান্নাদের বইটা। বিসিএস এর দেখবা সে একটা বই লিখছে বিসিএস বেসড, কিন্তু ওই বইটাই যেও অ্যাডমিশন টেস্টে অনেক বেশি মানে ইফেক্টিভ। কেন বলতেছি, এই বইতে তোমার প্রত্যেকটা কনসেপ্ট, বাংলাদেশ পার্ট থেকে শুরু করে ইন্টারন্যাশনাল পার্ট, সবগুলা অনেক ডিপ লেভেলে দেওয়া আছে, পাশাপাশি ডিটেলসে দেওয়া আছে, এবং বইটা অনেকটা টেক্সট বুক আকারে। এমন না যে পয়েন্ট পয়েন্ট আকারে দেওয়া আছে ইনফরমেশন গুলা, পয়েন্ট পয়েন্ট আকারে দেওয়া থাকলে তোমাদেরকে মুখস্থ করা লাগে, তুমি জিকেটাকে ওন করতে পারো না বা বুঝতে পারো না। কিন্তু এই বইটার মধ্যে হচ্ছে খুব সুন্দরভাবে বর্ণনা করে টেক্সট বুকের মতো ফরম্যাটে দেওয়া আছে, অর্থাৎ গল্প আকারে, যে এটার পরে এটা, এটার পরে এটা, লাইন টু লাইন তুমি পড়লে তোমার কাছে জিকেটাকে তুমি ধারণ করতে পারবা, বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি সাধারণ জ্ঞান যে অ্যাকচুয়ালি অসাধারণ। তো এইটার জন্য হচ্ছে এই বইটা আমি তোমাদেরকে কমপ্লিট করে দিব। আর পাশাপাশি রিসেন্ট থেকে বি ইউনিটে প্রচুর কোশ্চেন আসে, তাই রিসেন্ট জিকের উপর আলাদা করে 2টা ক্লাস হবে। ওকে।
আর নেক্সট চলে আসো যে ম্যাথ। ম্যাথ হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটের জন্য, ই ইউনিটের জন্য এবং আইভি ইউনিটের জন্য। সেই প্রত্যেকটা ইউনিটেই তোমার ম্যাথ থেকে প্রচুর কোশ্চেন আসে। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ম্যাথ খুবই স্ট্যান্ডার্ড। তোমার এখানে পাটিগণিত, তারপর বীজগণিত এবং জিওমেট্রি সবগুলা টপিকই টাচ করে। আমি এখানে প্রত্যেকটা টপিক জিওর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে তারপর তোমাদের জন্য ইনক্লুড করছি। যেমন দেখো, নাম্বার সিস্টেম যেটা, সেটার উপর ফার্স্ট ক্লাসটা হবে, তারপর হবে গড় এবং শতকরা, অনুপাত সমানুপাত, লাভ ক্ষতি, সুদ কষা এবং ট্রেন, স্রোত, বয়স, ঔকিক নিয়ম, মিশ্রণ, কোনোটা বাদ দিতে পারবো না। তোমার সবগুলা কন্টেন্টই অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর বীজগণিতের ভিতরে সেট ফাংশন, মান নির্ণয়, উৎপাদক, সরলীকরণ এবং বিন্যাস, সমাবেশ, অসমতা, সূচক, লগারিদম, তারপর ধারার ম্যাথগুলা। এবং জিওমেট্রির মধ্যে দেখো ত্রিভুজ, চতুর্ভুজ, তারপরে কোণ, বৃত্ত, স্থানাঙ্ক, ঘনজ্যামিতি, ত্রিকোণমিতি, পরিসংখ্যান এবং জিওর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক। তো আমরা দেখো ম্যাথের টোটাল 15টা লেকচারের মধ্যে আমরা সবকিছু কভার করে ফেলবো। আর প্রত্যেকটা ক্লাস হবে তোমাদেরকে কনসেপচুয়াল, পাশাপাশি হচ্ছে প্র্যাকটিস, দুইটাকে ইনক্লুড করে। তোমাদেরকে আগে কনসেপ্টটা ক্লিয়ার করবো, পাশাপাশি জিও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে ওইটার সাথে স্ট্যান্ডার্ড মেনটেন করে তোমাদেরকে প্র্যাকটিস কোশ্চেন গুলো দেওয়া হবে, ওইটা তোমরা সলভ করবো, ওইভাবে প্র্যাকটিসটা হয়ে যাবে। তো এইভাবে করে ম্যাথের প্রিপারেশনটা হবে। আর আমি তোমাদেরকে এটা এনশিওর করতেছি যে এই ব্যাচে যারা ম্যাথ ফুললি মানে প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবা, তারা ম্যাথে সর্বোচ্চ মার্কটা এখান থেকে এনশিওর করতে পারতেছো। আর ম্যাথ দিয়ে তোমার চান্সটা শিওর হবে। তুমি যদি ম্যাথে ভালো না করতে পারো বা ম্যাথের প্রিপারেশন না নিয়ে জিওর পরীক্ষা দাও, এটা তোমার জন্য অনেক বড় একটা রিস্কি জায়গা। কেননা তুমি তখন আর ভালো মেরিটেও থাকতে পারবে না, আর হতে পারে তোমার মানে চান্সই পাবো না। তো ম্যাথে যদি তুমি ভালো করতে পারো, যারা ভালো করবে তারা হয় টপ র্যাঙ্কে থাকবে, আর যারা ভালো করবে তারা চান্স পাবে। সো এটা হচ্ছে ক্রুশিয়াল জায়গা। এই জন্য আবারও বলতেছি যে ম্যাথের প্রিপারেশন ভালোভাবে নিতেই হবে। আর তুমি যদি এটা চিন্তা করে রাখো যে তুমি ম্যাথ হচ্ছে প্র্যাকটিস করবা না, ম্যাথ হচ্ছে এমনিতেই একটা গদবাঁধা প্রিপারেশন যা ছিল সেটা দিয়ে যেও ক্র্যাক করে ফেলবা, তাও পারবা না। কেননা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ম্যাথের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তারা এমন ভাবে সেট করে যে যারা এক্সেপশনাল যে জায়গাগুলো, ব্যতিক্রমী যে জায়গাগুলো যেগুলো বইতে দেওয়া নেই, ওই টাইপের কোশ্চেন গুলো দেয়। তুমি সূচক লগারিদম অনেক স্কিপ করে যাও যে ভাই এটা কঠিন লাগে, এটা পারি না। সূচক লগারিদম থেকে তারা খুবই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দেয়। তারা হয়তো দেখা যাবে যে এই যে তোমার সুদ কষা, ট্রেন, স্রোত, বা এই যে সংখ্যা পদ্ধতি, গড় শতকরা, যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো বাদ দিয়ে দিবে, কিন্তু সূচক লগারিদম তারা বাদ দিবে না, কারণ জানে যে এটা এক্সেপশনাল, এটা স্টুডেন্টরা বাদ দিতে পারে। আবার ধরো এখানে এই যে মিশ্রণের ম্যাথ তুমি করবা না, যে ভাই এটা পারি না, এটা করবো না, বাকিগুলো করবো, বাকি ইম্পর্টেন্ট যেগুলা। তো ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো জাহাঙ্গীরনগর টিচাররা জানে আগে থেকে যে তুমি এগুলো করে আসবা, তারা এগুলো দিবে না, তারা মিশ্রণ থেকেই ম্যাথ দিবে। তো আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে তুমি এখান থেকে কোনো টপিক স্কিপ করতে পারবে না, সবগুলো টপিকের উপর প্রিপারেশন নিতে হবে। আর আমি তোমাদের সবকিছু এখানে কভার করা লাগবে। আর প্রত্যেকটা জিনিস আমি কমিটমেন্ট দিচ্ছি যে আমি ম্যাথের ইচ এন্ড এভরিথিং তোমাদেরকে এখানে কমপ্লিট করাই দিব। বাট যেটা হচ্ছে তোমাদের এনশিওর করা লাগবে যে ম্যাথের কোনো ক্লাস যাতে তোমাদের মিস না হয়ে যায়। আমি আবারও বলতেছি, সবাই আমার সাথে এখানে ক্লাসে লাইভ ক্লাস করবা ম্যাথের। এমন না যে তুমি পরবর্তীতে রেকর্ড ক্লাস করবা। অন্য সব ক্লাস তুমি রেকর্ড দেখে নিতে পারো, নো প্রবলেম, আমি সব ক্লাস রেকর্ডেড প্রোভাইড করি তোমাদেরকে। বাট ম্যাথ ক্লাসে তুমি যদি প্রেজেন্ট না থাকো, তুমি পারতেছো কি পারতেছো না, এটা কখনোই ডিসাইড হবে না। এই জন্য ম্যাথ ক্লাসে তোমরা সবাই প্রেজেন্ট থাকবা। আর লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে আইকিউ। তো আইকিউ জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা ইউনিটে আসে, বিসিই, আইবিএ, তারপর এফ ইউনিট বা অন্যান্য যেগুলো সায়েন্সের ইউনিট, সেখানেও আইকিউ থেকে কোশ্চেন আসে। এবং কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে সে প্রত্যেকটা টপিক এখানে ইনক্লুডেড। যেমন তোমার ক্লক রিজনিং, ক্যালেন্ডার রিজনিং, ব্লাড রিলেশনশিপ, কোডিং, ডিকোডিং, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, ইম্পসিবিলিটিস, ডিসিশন মেকিং অ্যাবিলিটি, এটা থেকেই তোমাদের ল অ্যান্ড জাস্টিস যেটা এফ ইউনিটের কোশ্চেন, সেটা হচ্ছে ডিসিশন মেকিং অ্যাবিলিটি থেকে কোশ্চেন দেয়। তারপর দেখো বোট স্ট্রিম, ফাইন্ডিং হিডেন নাম্বারস, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, হ্যান্ডশেক নাম্বার, জাজমেন্ট অ্যান্ড ফাইন্ড আউট পজিশন, এটা থেকে অ্যাফিনিটি কোশ্চেন দেয়। তারপর ভার্বাল রিজনিং, ল্যাঙ্গুয়েজ, অড ম্যান আউট, ম্যাথমেটিক্যাল প্রবলেমস, এটা থেকে বিউনিটে বেশি কোশ্চেন দেয়। তারপর অ্যানালজি থেকে কোশ্চেন দেয়। এবং এইভাবে তোমাদের প্রত্যেকটা কন্টেন্ট আইকিউর জন্য আমি কভার করবো। দেখো টোটাল 15টা লেকচার হবে। এবং শেষে গিয়ে আমরা অবশ্যই জিও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করাই দিব, ম্যাথের ক্ষেত্রেও এবং আইকিউর ক্ষেত্রেও, দুইটাই। কেননা তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ না করো, তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন বুঝবা না। তো এটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি এটাও কভার করে দিব। আর আইকিউর ব্যাপারে যদি বলি, আইকিউ দেখা যায় যে তোমার এরকম একটা জায়গা যে আইকিউ থেকে ধরো 5 মার্ক আসে, বা তোমার আইকিউ থেকে 4, 5 বা 6 মার্ক এরকমই আসে, এর থেকে বেশি আসে না। তো অনেক স্টুডেন্ট আছে তারা করে কি, যাচ্ছে এখানে তো মাত্র 5, 6 মার্ক আসে, তাহলে আমি আইকিউটা স্কিপ করি, আমি বাদ বাকিগুলো প্রিপারেশন নেই। তো এইখানেই তাদের বড় একটা ভুল হয়ে দাঁড়ায়। কিভাবে, কেন বলতেছি দেখো, হইতে পারে যে তুমি আইকিউর প্রিপারেশন নেও নাই, বাট তুমি অন্যান্য সাবজেক্ট গুলো যেমন বাংলা, ইংরেজি, তারপর জিকের উপর খুবই ভালো প্রিপারেশন নিছো, বাট তাও তুমি বাংলা, ইংরেজিতে একটা কোশ্চেন অ্যান্সার পারবে না। কিন্তু তুমি যদি আইকিউর প্রিপারেশন নাও, তুমি এখান থেকে 6 মার্ক পাবার, এই 6 মার্কের জন্যই তোমার চান্সটা হবে। কেননা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাংলা, ইংরেজি আর জিকের কোশ্চেন তুমি কখনো বলতে পারবে না যে আমি ভালো প্রিপারেশন নিছি, আমার সেটা দিয়ে আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাংলা, ইংরেজি, জিকে সবগুলো আমি পারবো। এরকম কেউ বলতে পারবে না। সে যদি পুরো মুখস্থ বই নিয়ে আইসা
মানে যদি তাকে বলা হয় যে তুমি সব বই নিয়ে আসো জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও, তাও সে বাংলা ইংরেজি জিকে সব কোশ্চেন সলভ করতে পারবে না, কারণ কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড আসে, খুবই ইউনিক জায়গা থেকে আসে, যেগুলো বইতেও নাই। তো সেই জায়গা থেকে ম্যাথ আর আইকিউ এমন একটা জায়গা যে যদি তুমি এটা প্র্যাকটিস করে এখানে পুরো জিনিসটা সলভ করে নাও, তুমি এখান থেকে 6টা আসুক 10টা আসুক তুমি 10-এ 10 শিওর হয়ে যাচ্ছ। ম্যাথ থেকে 20 আসুক তুমি 20-এ 20 শিওর হয়ে যাচ্ছ যে আমি পারছি, আলহামদুলিল্লাহ শেষ। এইটা দিয়ে তোমার চান্সটা হবে, এটা দিয়ে তুমি টপ র্যাঙ্কে আসবা। আর তুমি যদি বাংলা ইংরেজি জিকেতে ভালো মার্ক পাও সেটা তোমার জন্য এক্সট্রা বোনাস হবে। বাট স্কিল যদি বলো বা প্রবলেম সলভিং অ্যাবিলিটি যদি বলো, সেটা কিন্তু ডিসাইড হবে শুধুমাত্র ম্যাথ আর আইকিউ দিয়ে। তার মানে এই দুইটা সাবজেক্ট নেগলেক্ট করার কোনো সুযোগই নেই। হইতে পারে যে তুমি অনেক ভালো প্রিপারেশন নিচ্ছ ওগুলাতে, কিন্তু তাও তুমি সেগুলো পারতেছো না, বাট এইটার উপর ভালো প্রিপারেশন নাও, এটা তোমাকে মার্ক মানে এনশিওর করে দিবে। তো এই জন্য বলতেছি যে আইকিউ ম্যাথ খুবই ক্রুশিয়াল জায়গা, যে তোমাদেরকে স্কিপ করার জায়গা নেই, 5 মার্ক আসুক বা 3 মার্ক আসুক, যাই আসুক তুমি আইকিউ প্রিপারেশন নিতেই হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে কেন আমাদের এই ব্যাচে তোমরা জয়েন করবা। তো দেখো, আমাদের প্রত্যেকটা ক্লাস হবে হচ্ছে জুম অ্যাপে এবং খুবই ইন্টারেক্টিভ ওয়েতে। অলরেডি যারা আমার কাছে পড়তেছো জানো যে আমি তোমাদের সবার সাথে কানেক্টেড থাকি, আর ক্লাসের মধ্যে আমি তোমাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার ট্রাই করি। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড মেনটেন করেই তোমাদেরকে প্রত্যেকটা বই আমি নিজে দাগাই দিব, প্রত্যেকটা শীট আমি দাগাই দিব। পাশাপাশি এখানে যে স্ট্যান্ডার্ড এক্সাম গুলো আমি নিজে নিব, পাশাপাশি সলভ ক্লাসটাও থাকবে, যাতে করে তুমি নিজে যেগুলো পারতেছো না সেটাও আমি সলভ করে দিতে পারি, বা কেন তুমি পারতেছো না সেটাও আমি বুঝতে পারি। এবং 24/7 তোমরা আমার সাথে কানেক্টেড থাকবা, যে তুমি যদি প্রবলেম ফেস করো, কি কি প্রবলেম ফেস করতেছো বা কেন পারতেছো না, তুমি আমাকে দিবে, আমি সেটা সলভ করে দিব। তো এইভাবে যদি প্রিপারেশনটা নাও, যে তোমার প্রবলেম গুলো আসতেছে, তুমি প্র্যাকটিস করতেছো, সেটা আবার সলভ হয়ে যাচ্ছে, তাহলে তোমার প্রিপারেশনটা কমপ্লিট হবে। বাট যেউর প্র্যাকটিস করতে গিয়ে কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করবা বা নিজে প্রিপারেশন নিবা, সবকিছু তোমার প্রবলেম আসবেই, যদি তুমি সেটা সলভ করে না নাও তাহলে তোমার জন্য একটা প্রবলেম। ওকে। এবং আমাদের এই ব্যাচ রানিং চলবে যেউ অ্যাডমিশন দিন পর্যন্ত। ঠিক আছে, আমি তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষার ওই দিন পর্যন্ত গাইড করে দেই। কেননা ধরো শিফট ওয়াইজ পরীক্ষাটা হয়, তো মনে রাখবা যে আমার একটা স্টুডেন্ট তানিম ও বলছিল, এবং আমার আরেকটা স্টুডেন্ট ছিল তোমার, ও ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেছে, তো ও বলছিল যে হচ্ছে, ওর নাম হচ্ছে রিজবি, যে ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার দিন সকালবেলা যে আপনার একটা ভয়েস ছিল, ওই ভয়েসটা আমার অ্যাডমিশনের সবচেয়ে বড় রোল প্লে করতেছে। আমি তখন হঠাৎ করে ওদেরকে দেখলাম যে যারা মেয়েদের শিফটের পরীক্ষাটা আগে হয় স্বাভাবিকভাবে জাহাঙ্গীরনগরে, ওরা পরীক্ষা দিয়ে বেরোচ্ছিল, সবাইকে জিজ্ঞেস করলাম কি অবস্থা পরীক্ষা, বললো যে ভাইয়া কোশ্চেন ইজি আসতেছে, এই এই জায়গাতে এই সাবজেক্ট ইজি আসতেছে। সাথে সাথে ওদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমি গ্রুপে মেসেজ দিয়ে দিছি যে তোমরা ম্যাক্সিমাম দাগাবা, কেননা এখন কম দাগালে হবে না, কারণ কোশ্চেন ইজি আসতেছে। কিন্তু এর আগে আমি তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে রাখছিলাম যে যেহেতু কিন্তু কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়, তাই তোমরা বেশি রিস্ক নিতে গিয়ে আবার নেগেটিভ মার্ক করা যাবে না। তো দেখো, এই যে এক্সামের দিন যেই একটা ইনসাইট তোমাদেরকে, যে তোমাদের এক্সাম হলে কি করতে হবে, পরীক্ষার স্ট্যান্ডার্ডটা কিভাবে আসতেছে, এইটাই বলতেছে ভাই। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দাগে আসছি, আমি এখন জাহাঙ্গীরনগর ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেছি। তো এইটাই আর কি, যে জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমাদের সাথে আমি কানেক্টেড আছি। এবং আমাদের সাকসেসের কথা যদি বলি, লাস্টে 4 বছর ধরে আমি অ্যাডমিশন স্টুডেন্ট পড়াচ্ছি। আমার ব্যাচে খুব লিমিটেড সংখ্যক স্টুডেন্ট থাকে, খুব যে বেশি স্টুডেন্ট নাই তা না, বাট এই ব্যাচ থেকেই আমি দেখি যে রেশিও ওয়াইজ পুরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য যারা যারা পড়ায়, ইচ এন্ড এভরিথিং, পুরো বাংলাদেশ, হোল বাংলাদেশে কেউ আমার রেশিওর ধারে কাছেও আসতে পারবে না। কারণ আমি যদি আজকে 50 জন স্টুডেন্ট পড়াই, আমার এই ব্যাচ থেকে 40 জনের উপর স্টুডেন্ট জাহাঙ্গীরনগরে চান্স পেয়ে যায়। কয়েকজন আছে তারা একাধিক ইউনিটে চান্স পাচ্ছে, টপ পজিশন র্যাঙ্ক করতেছে। তো এটার কারণটা কি, কারণ যেও স্ট্যান্ডার্ড মেনটেন করে সবগুলো জিনিস আমি পড়াই। আমার দুইটা এক্সপার্টিস, একটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আরেকটা হচ্ছে বিউপি। তো যেওর জন্য তোমাদের যা যা লাগবে সব আমি নিজেই তোমাদেরকে বুঝাই দিব। ওকে, এটা আমার নিজের কমিটমেন্ট। আর এখন লাস্ট যে কথা সেটা হচ্ছে যে যেও ফাইনাল ডিভিশনের ব্যাচ, এটার ফি হচ্ছে মাত্র 1500 টাকা। শেষ সময় যেহেতু, তাই 1500 টাকা। আমার কাছে এখানে এই ব্যাচে অনেকেই আছে যারা হচ্ছে 4000 টাকা দিয়ে ভর্তি হচ্ছে শুরুর দিকে, তারা এখন আমার সাথে কানেক্টেড। বাট এখন শেষ সময় যেহেতু, তাই আমি 1500 টাকাতে ভর্তি নিচ্ছি। এবং এই ব্যাচে এনরোল করার জন্য তোমাদের কাজ হচ্ছে এই যে নাম্বারে ডিরেক্ট কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের সাথে কানেক্টেড হতে পারো এবং এই ব্যাচে এনরোল করতে পারো। আর এই ব্যাচের ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য পুরো ব্যাচের ডিটেলসটা দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে এই ব্যাচে এনরোল করতে পারো।